নাহিদের রিট খারিজ নির্বাচনের মাঠে থাকবেন বিএনপির কাইয়ুম। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির। আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান। ভোটের রেজাল্ট ছাড়া প্রিসাইডিং অফিসার যাতে বের হতে না পারে। ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম এর প্রার্থিতা স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এর আগে সোমবার দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলার শুনানিতে আদালত রিট আবেদনকারীর উত্থাপিত অভিযোগগুলো গ্রহণযোগ্য নয় বলে মত দেন এবং রিটটি খারিজ করে দেন। উল্লেখ্য, রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩রা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তিনি ঢাকা -১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরওয়ারে আলম। তাকে মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি রাত ১:৩০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ডিবি সূত্র জানায়, আগে রাত ১২টার দিকে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানেই মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করা হয়। উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামী পক্ষ থেকে দাবি করা হয় অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছিল। এই ঘটনার তদন্তেই ডিবি পুলিশের অভিযান ও জিজ্ঞাসাবাদ চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার তিস্তাপাড়ে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর 12:30টায় তিস্তা ব্যারাজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাস্থলটি নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে অবস্থিত। জানা গেছে, এর আগে তিনি কুড়িগ্রাম জেলার একটি জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সরাসরি তিস্তাপাড়ের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী -১ ডোমার ডিমলা আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, বুধবার বেলা ১১টায় বিমানযোগে তারেক রহমান বরিশাল যাবেন। সেখানে দুপুর ১২টায় তারা চিহ্ন বেলস পার্ক মাঠ তারা চিহ্ন এ কার অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে তারা চিহ্ন ফরিদপুর তারা চিহ্ন এ কার উদ্দেশ্যে রওনা হয়ে তারা চিহ্ন রাজেন্দ্র কলেজ মাঠ তারা চিহ্ন এ কার আয়োজিত জনসভায় যোগ দেবেন। সফর শেষে তিনি আবার বিমানযোগে ঢাকায় ফিরবেন। এই সফরের মধ্য দিয়ে
ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শেষ করবেন বিএনপি চেয়ারম্যান। উল্লেখ্য গত ২২ জানুয়ারি তারাচিহ্ন সিলেট তারাচিহ্ন এ কার র আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একই দিন তিনি মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়াকিশোরগঞ্জ নরসিংদী ও তারাচিহ্ন নারায়ণগঞ্জ তারাচিহ্ন এ কার সমাবেশ করেন। ২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে গিয়ে ফেনী কুমিল্লার ১৪ গ্রাম সোয়াগাজী ও দাউদকান্দিতে সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩টি সমাবেশে অংশ নেন। ভোটারদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়ে ঢাকা -৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে এবং পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট হাতে নিয়েই কেন্দ্র ছাড়বেন। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি রাজধানীর তারাচিহ্ন গুলিস্তান হল মার্কেট তারাচিহ্ন এ কার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যদি বলা হয় ভোট অফিসে গিয়ে গণনা করা হবে, এটা কোনোভাবেই অ্যালাউ করবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। নব্য প্রার্থীদের কথাবার্তায় বুঝছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের বিরুদ্ধে কুৎসা রটনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, গালিগালাজ ও অসভ্য ভাষা দিয়ে রাজনীতিতে জায়গা করা যায় না। তিনি মন্তব্য করেন, চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, ছাই বের হয়। চাঁদাবাজি সন্ত্রাস ও মাদক বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসবের বিরুদ্ধে তার অবস্থান নতুন নয় এবং তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার মানুষ বিশ্বাস করবে না। সমালোচকদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, বলা সব কথার রেকর্ড থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা উচিত। জামায়াতে ইসলামের একটি অংশের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সাম্প্রতিক সময় তাদের কথাবার্তা লাগামহীন হয়েছে এবং চাকরিজীবী নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।